ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান, তারা ডানাগুলিকে স্থির রেখে আকাশের বুকে ভেসে বেড়ায়। অ্যালবাট্রস পাখি একবার আকাশে উড়াল দেয়, দীর্ঘ 6 বছর সে জমিনে পা দেয় না। কী করে সম্ভব? অ্যালবাট্রস পাখি মূলত মহাসমুদ্রের থাকে, জাহাজে, এরা বিভিন্ন জাহাজে মাঝে মাঝে বসে, এটাকে অ্যালবাট্রস পাখি বলে। সাদা পাখি, তার এক একটা ডানার দৈর্ঘ্য 5.5 মিটার। 5.5 মিটার মানে বুঝেন তো, 15, 17, 18 ফিট একটা থেকে একটা, কত বড়! 6 মাস থেকে 6 বছর পর্যন্ত তারা জামিনের বুকে পা না দিয়ে সেখানে মাছ ধরে খায়, আবার আকাশে ভেসে ভেসে ঘুমন্ত অবস্থায় তারা রাত কাটায়। সুবহানাল্লাহ! কোথায় আমাদের জ্ঞান? আজকে আমরা মুসলমান, বড় প্রবলেম হচ্ছে আমরা জ্ঞান থেকে সরে গেছি, শিক্ষার চর্চা থেকে আমরা সরে গেছি। কিছু মানুষ তো এমন আছে যারা বলে দূর পড়ালেখা করে কি হবে, চাকরি নাই বাকরি নাই, কি হবে পড়ালেখা করে? এখানেই সর্বনাশটা হয়ে গেছে। আপনি চাকরি করতেছেন কেন? একটা 20,000 30,000 টাকা গভর্নমেন্ট বেতনে চাকরি করতে গিয়ে আপনি 15 লাখ থেকে 20 লাখ টাকা ঘুষ দিচ্ছেন কেন? আফালা তাকিলুন? মিয়া সাহেব, তুমি ওই টাকা নিয়ে একটা ব্যবসা করো, মাসে 50 থেকে 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আমাদের তো এগুলো টেন্ডেন্সি নাই। আমাদের টেন্ডেন্সি, ছেলে আমার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে, একটা চাকরি করবে গভর্নমেন্ট অফিসার। ফিজিক্স, কেমিস্ট্রির মতো, ম্যাথমেটিক্সের মতো সাবজেক্টে, জিওলজি, বায়োলজি, এরকম দামি দামি সাবজেক্টে পড়াশোনা শেষ করে এসে প্রাইমারি জব করে, তাও পায় 10 লাখ টাকা ঘুষ। টাকাটা আবার খাইছে মাইরা, রাতের বেলা হার্ট অ্যাটাক করে গেছে মরে। কি ঠিক না? এগুলো হচ্ছে আমাদের সমস্যা। ইয়ারফাউল্লাহু ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা। দারাজ মানে কি? সিঁড়ি। সিঁড়িকে বলা হয় দারাজ। যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, মর্যাদার উচ্চ মর্যাদার শিখর আল্লাহ পাক তাদেরকে দান করবেন, উচ্চ মর্যাদায় তাদেরকে উঠাই দিবেন। এখানে আল্লাহ পাক দারাজ শব্দ ব্যবহার করেছেন, কারণ সিঁড়ি বেয়ে উঠতে হয়। আপনি কোরআন হাদিস অধ্যয়ন শুরু করেন, আপনাকে 10 থেকে 12 বছর লাগবে বুৎপত্তি জ্ঞান অর্জন করতে। আপনি স্টাডি করেন, করতে করতে 10 থেকে 12 বছর পর আপনি কোরআনের ভাব বুঝতে পারবেন, এতটা সময় লাগবে। এই জন্য দেখেন না যে মাদ্রাসা থেকে যারা দাওরা পড়ে, 12 বছরের দাওরা কোর্স, তাই না? 10 বছরও হয়, 8 বছরও হয়, 6 বছরও আছে, 3 বছরেরও দাওরা কোর্স আছে। তো 12 বছর যিনি পড়লেন আর যিনি 3 বছর পড়লেন, এক হলো? সব জায়গায় ফাঁকিবাজি। যারা মাস্টার্স করে এদের জন্য গভর্নমেন্ট একটা সুযোগ রাখছে, বা গ্র্যাজুয়েশন করার পরে আপনি LLB-টা না করে আপনি LLM করে আপনি অ্যাডভোকেট ডিগ্রি নিতে পারেন। কিন্তু যদি আপনি এ লাইন দিয়ে যান, ইন্টার পাস করে LLB ভর্তি করবেন, অনার্স মাস্টার্স করে বের হয়ে আসবেন। তো পড়ালেখার গতি তো থাকা লাগবে। এইবার আপনি পড়াশোনা শেষ করার পর যখন চ্যাপ্টার খুলবেন, যারা মাস্টার্স করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, ডিগ্রি করেছেন, গ্র্যাজুয়েশন, অনার্স, মাস্টার্স কি ওই একটাই তো? ওটাই তো। আপনি ডিগ্রিতে বা গ্র্যাজুয়েশন অনার্সে যা পড়েছেন, মাস্টার্স মানে ওটা একটু ব্যাপক, একটু বিশাল আকার, সিলেবাসটা বড়। পার্থক্য তো কি, ডিফারেন্স কিছু নাই। ওখানে গিয়ে ছাত্ররা ধৈর্য হারায় ফেলে, দূর আর পড়ব না। শিক্ষা দীক্ষা আমাদের থেকে চলে গেছে, যার কারণে আমাদের অবস্থাটা এমন হয়েছে পুরো মাত্রায়। এই যে বললাম, কমিয়া মাদ্রাসাগুলি 12 বছরে দাওরাকে নিয়ে আসছে, শর্ট করতে 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 3 বছরে নিয়ে আসছে। কত বড় পণ্ডিত! 12 বছরের কোর্স 3 বছরে শেষ। মেশকাত পড়লো, মেশকাতও জীবনে ক্লাস কয়টা যে করছে আল্লাহ জানে। মেশকাত করে পার্সোনাল খণ্ড, বিভিন্ন হাদিস গ্রন্থের একটা মূল সমাহার হচ্ছে মেশকাত। এগুলি তো মূল ভলিউম না। এই জন্য বলি, আর আজকে তো মোড়ে মোড়ে মাদ্রাসা পড়াইতেছে, হাফিজা মাদ্রাসা লিখে দিচ্ছে হাফিজিয়া আল জামিয়া সালাফিয়া। মিয়া সাহেব জামিয়া লিখতেছে, আরবি বুঝো? নুরানি পড়াইতেছে, সেদিন দেখে লিখেছে নুরানি আল জামিয়া সালাফিয়া। আমি দাঁড়ায় গেলাম, জামিয়া লিখছেন কেন? এখানে কি মাস্টার্স করা হয়? জামিয়া মানে বিশ্ববিদ্যালয়। যেখানে মাস্টার্স করা হয় না, এটা বিশ্ববিদ্যালয় হয় কখনো? যা ইচ্ছা তাই লিখে দিচ্ছে।
মোড়ে মোড়ে মাদ্রাসা, মোড়ে মোড়ে মাদ্রাসা। জাতিকে কি উপহার দিতেছে? এইসব মাদ্রাসার নামে ব্যবসার ভণ্ডামি বন্ধ করতে হবে। আমার ওপর রায় লাভ নাই। এগুলি আবার অনেকে গিয়ে বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে এইসব কথা বলতে গিয়া বলছি তো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে। আমি মাদ্রাসার বিরুদ্ধে বলি নাই। একজন বিশ্ববিদ্যালয় যিনি ফিজিক্স কেমিস্ট্রিতে মাস্টার্স করে আসতেছেন, মিয়া সাহেব, তুমি মাদ্রাসা 12 বছর দাওরা করে আবার আরো 3 বছর ইফতা করতেছো, এরপরে তোমার ভিতরে কেন নলেজ নাই? জ্ঞান বিজ্ঞানের নলেজ নাই কেন? আমরা ওই জায়গায় হাত দিতে চাই। এটাকে সাবমিট করে এমনভাবে যাতে করে জ্ঞান লাইন থেকে বের হওয়ার আগে যারা ওখান থেকে বের হবে তার জ্ঞান হবে ডাবল। তার কারণ তার কাছে আছে কোরআন হাদিসের জ্ঞান। কালবাইতুল খরিদ, পৃথিবীর সব জ্ঞান অর্জন করলেন, কোরআন বুঝেন না। আল্লাহ রাসূল বলছেন ওটা হচ্ছে কালবাইতুল খরিদ, একটা ফাঁকা গৃহ, যেই ঘরে কোনো আসবাবপত্র নাই। ঘরকে বানালেন, ঘরে সাজাবেন, ঘরে আসবাবপত্র দিয়ে, সেই ঘরটা কেমন হবে? মুসলমানদের সমস্যা এই যায় শিক্ষা। দেখুন, আল্লাহর নবী তিনি যখন ওহী প্রাপ্ত হয়ে ইসলাম প্রচারের পারমিশন আল্লাহ পাক দিয়ে দিলেন, তিনি কাবা থেকে দক্ষিণে 200 গজ দূরে সাফা পাহাড়, যারা হজে করেছেন তারা এগুলো দেখেছেন, তাই না? 200 গজ দূরে সাফা পাহাড়। এই পাহাড়ের পাদদেশে তালহার বাড়িতে দারে আরকাম, এখানে নবীজি একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, দারে আরকাম নামে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ভাইস চ্যান্সেলর, এটা বিশ্ববিদ্যালয় তৈরি করলে এখানে একটা উপাচার্য, এটা আমরা সহজে বলি না, এটা হিন্দুয়ানা সম্পর্কের ব্যাপার, উপাচার্য। তো ভাইস চ্যান্সেলর এবং চ্যান্সেলর দুইজন লাগে, তাই না? একটা হচ্ছে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর। এই দারে আরকাম বিশ্ববিদ্যালয় নবীজি তারি করলেন, এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হলেন স্বয়ং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সেখানকার চ্যান্সেলর, তিনি শিক্ষক, তিনি মুআল্লিম। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আর এখানে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব কাকে দিয়েছেন সেটাও বলতেছি। অনেকে বলবেন হয়তো আবু বকর, উমর, ওসমান, না। পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টানদের একটা বড় ধরনের অভিযোগ ছিল যে ইসলাম সব কিছু বলেছে, কিন্তু প্রতিবন্ধী যারা হিউম্যান বিং, অটিজম, যারা প্রতিবন্ধী, এদের ব্যাপারে ইসলাম কি বলেছে? প্রতিবন্ধীদের ব্যাপারে তো ইসলাম কিছু বলে নাই। সমাজের প্রতিবন্ধী যে মানুষগুলি হয়, বিকলাঙ্গ, এটাও তো আল্লাহ বানাইছে নাকি? এটা বিকলাঙ্গ। কিন্তু আবার দেখবেন না এগুলো হিজরা কি প্রতিবন্ধীর মধ্যে পড়ে? বাংলাদেশের তো কোনো ঠিকানা নাই। হায় হায়, হিজরা হচ্ছে একটা তৃতীয়লিঙ্গের মানুষ, বাংলাদেশের বুকে হিজরারাও নাকি চেয়ারম্যান হয়ে যায়। সুবহানাল্লাহ, কোথায় বাস করছে? মঙ্গলবারের দিন নাজায়েজ নয়। ও খলাকাল মাখরুয়া, মঙ্গলবারের দিন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নাপাক বস্তু, আজে বাজে বস্তুগুলি সৃষ্টি করেছে। এই জন্য হাদিসের প্রমাণ, মঙ্গলবারের দিন স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন, দিনের বেলা নাজায়েজ নয়, তবে উত্তম। আমি এটার ব্যাখ্যা আর বললাম না, এর অনেক ব্যাখ্যা আছে, এগুলি আমার পড়াশোনা করা আছে। কেন, কারণ কি, এর ব্যাখ্যা আছে। আদারওয়াইজ হিজরা সন্তান হতে পারে, ওখানে একটা হিজরা সন্তান হওয়ার সম্ভাবনা কাজ করে। তো নবীজি দারে আরকাম এই বিশ্ববিদ্যালয় চালু করে নবীজি স্বয়ং সেখানকার চ্যান্সেলর হয়ে গেলেন। এবার চিন্তা করুন, যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্বয়ং আল্লাহর রাসূল, যার কাছে ওহী নাজিল হচ্ছে, তিনি সেখানে পাঠদান করাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তাদের জ্ঞানটা কেমন হতে পারে বলেন তো? একবার ভেবেছেন যে এই কজন সাহাবী, নবীজি দুনিয়া থেকে চলে গেছিলেন, কতজন সাহাবী ছিল জানেন? টোটাল 5 লক্ষ সাহাবী, শিশু বৃদ্ধ সব কিছু মিলে 1 লক্ষ ছিল মুজাহিদ। এই 5 লক্ষ সাহাবীর মধ্য দিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবী কেমনে শাসন করলেন চিন্তা করেছেন? জ্ঞান, এর মানে হচ্ছে জ্ঞানের আধিপত্য বিস্তার করে তারা পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করেছে। ব্রিটিশরা এই ভারত উপমহাদেশে যে জয়লাভ করেছে, 200 বছর শাসন করেছে, আপনি জানেন তাদের সেনাবাহিনী কত ছিল?
মাত্র 5,000 সেনাবাহিনী, ব্রিটিশ সেনাবাহিনী, অথচ এই বিস্তীর্ণ ভারতবর্ষকে তারা শাসন করেছে কি দিয়া। সেদিন আমি লালমনিরহাট থেকে আসতেছি, তো এই যে তিস্তা ব্যারেজ প্রকল্প, আমি ভাবলাম যে দেখে যাই, এটা নিয়ে তো অনেক বড় বড় প্রোগ্রাম চলতেছে। এখান থেকে এসে আমি রেল ব্রিজে উঠলাম, তো ব্রিটিশরা রেল ব্রিজ তৈরি করে গেছে, লেখা আছে এত সন, সেই লোহা লাক্কড় কলকাবজাগুলি এখনও চলতেছে, এখনও নষ্ট হয় না। কোথায় ইংল্যান্ড, এখানে এসে তারা ব্রিজ বানিয়ে দিয়ে গেছে সেই আমলে। এটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের কারণেই তারা পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করেছে। তার কারণ এই প্রযুক্তি তখন তাদের কাছেই ছিল, এই উপমহাদেশে কারো কাছে এই প্রযুক্তি ছিল না। তো নবীজি স্বয়ং দারে আর কামের তিনি চ্যান্সেলার, তিনি শিক্ষা দিচ্ছেন। ইসলাম বলে, হিউম্যানিটি, মানবতার কথা বলে। আদ-দীনু আন-নাসিহা। নবীজি বসে আছেন, নবীজির কাছে প্রশ্ন করলে, রাসূল আপনি বলুন, আপনি বলে দিন ইসলাম কাকে বলে, এক কথা উত্তর দিন। নবীজি বললেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে মানবতার কল্যাণ তৈরি করার নাম হচ্ছে ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি হচ্ছে আমাদের খণ্ডকালীন একটা পাঠ। উইদ্দাত লিল মুত্তাকিন, তাদের জন্য জান্নাত, কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই আয়াতগুলি কোরআনে 10 থেকে 12 জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। সলিহা, আমল বিল মারুফ, আমলে সলেহ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি হুকুম, এগুলি হচ্ছে আমল বিল মারুফ। আর সলেহ কি? আমলে সলেহ, মানবতার কল্যাণের জন্য আপনি যেটা করবেন সেটাই হচ্ছে আমলে সলেহ। এখানে রাস্তাঘাটে পানি জমে আছে, কর্দমাক্ত, মুসল্লিদের কষ্ট হয়, রাস্তায় চলতে জনগণের কষ্ট হয়, গাড়ি ঘোড়ার কষ্ট হয়। এটাকে এমন একটা উপকারের কাজ করে দিলেন, সব ক্লিয়ার, রাস্তা ফ্রেশ, জনগণের উপকার হয়ে গেলে, এর নাম হচ্ছে আমলে সলেহ। এটা তো বলা হয় আমলে সলেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, এদের জন্য জান্নাত। বহুত জায়গায়, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই শব্দটি ব্যবহার করেছে। তা আমলে সলেহ কি? এখানে জ্ঞান বিজ্ঞান লুকায় আছে। আল্লাহর নবী বসে আছেন, ইহুদিদের একটা পণ্ডিত দল, জ্ঞানীদের একটা পণ্ডিত দল এসে নবীজির সঙ্গে কথা বলতেছেন। আল্লাহর নবী কোরআন নিয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। একজন অন্ধ সাহাবী, একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে হাজির হলো। কিন্তু অন্ধ সাহাবী চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী। আল্লাহর নবী তার দিকে ভ্রুক্ষেপ করলেন না। নবীজি জ্ঞানীদের সঙ্গে, সেই কাফের সর্দারদের সঙ্গে আলোচনা চালায় গেলেন। এই পৃথিবীর বুকে ইসলাম দিয়েছে প্রতিবন্ধীদের সম্মান মর্যাদা। কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম আবাসা। সুতরাং নবীজি যখন মুখ ফিরায় নিলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। ও নবী, আপনি তো ভ্রুকুঞ্চিত করলেন, মুখ ফিরালেন, আপনি কি জানেন কে এসেছে? হাজরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রথম আবাসার 4টি আয়াত ওখানে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ তিনি অন্ধ। আল্লাহর নবী এই বিশ্ববিদ্যালয় তৈরি করলেন, নবীজি হয়ে গেলেন চ্যান্সেলর। কিন্তু নবীজি বিভিন্ন সময় অভিযানে যান, বাইরে যান, যুদ্ধ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করার জন্য বাইরে সফরে যান। নবীজি যদি বাইরে যাবেন, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব পালন করলে একজন ভাইস চ্যান্সেলর লাগবে না। কারণ আল্লাহর নবী চিন্তা করলেন, এরপরে তিনি হাজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর নবীজি তাকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানালেন। কে বলেছে?
ইসলাম অটিজমদের সম্মান দেয় নাই। ইসলাম যার যে যোগ্যতা, সে যোগ্যতা অনুযায়ী তাকে সম্মানের আসনে বসায় দেয়। ইসলাম কারো প্রতি জুলুম করেন না। ওমাল্লা বিদল্লা মিল্লিল আবিদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি জুলুম করেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইসলাম যে যতটুকুন ভালো কাজ করবে, বলতেছি যতটুকুন ভালো কাজ করবে, ইসলাম তাকে ততটুকুন মর্যাদা দিয়েছে। সুতরাং ইসলাম নিয়ে ধাঁধায় পড়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। নবীজি যখন বাইরে যেতেন, নবীজি বদর যুদ্ধে যাচ্ছেন, আল্লাহর নবী ওহুদের যুদ্ধে যাচ্ছেন, তাবুক অভিযানে বের হলেন। নবীজি কখনো দিনের পর 7 দিন 10 দিন 1 মাস বাইরে সফর করেছেন। মদিনার দায়িত্ব কোনো সাহাবী, তার প্রথম সারির কোনো সাহাবীদের আবু বকর, ওমর, ওসমান কাউকে নয়। আল্লাহর নবী যখন বাইরে যেতেন, মদিনা রাষ্ট্রের দায়িত্ব অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাঁধে উঠায়া দিতেন। নবীজি বাইরে যেতেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম তাকে মদিনার রাষ্ট্রের দায়িত্ব দিয়ে তিনি বাইরে যেতেন। প্রেসিডেন্ট যদি মারা যায়, প্রেসিডেন্টের স্থলাভিষিক্তের জন্য আরেকজন ভাইস প্রেসিডেন্ট রেডি আছে কিনা কন্ত। স্পিকার যদি কিছু হয়, আর এগেনস্টে আরেকজন ডেপুটি স্পিকার আছে কিনা কোন। নবীজি সে ব্যবস্থা করেছেন। চিন্তা করুন, আবু বকর, উমর, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবীরা থাকতে, এই 2টা বাচ্চাকে 2 দিকে দেন তো, 2টা বাচ্চাকে 2 দিকে দেন, 2টা বাচ্চা 2 দিকে দাও না রে ভাই, সরাও, আরো 10 গজ সরে দূরে দাও। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসা মসজিদে উত্তম, কিন্তু এরকম পরিবেশ করলে তো হবে না, তাই না? একটু বাচ্চাকে শেখায় নিয়ে আসা, এই জন্য 7 বছরের নামাজ ফরজ, বুঝেছেন? তা নিয়ে আসলে 2 বাচ্চা যদি এক জায়গায় রাখে তো চিল্লাচিল্লি করবে। একটু ফাঁকা করে দেন, ওরা তো বুঝে না, একজন থেকে আরেকজন ফাঁকা করে দেন। সুতরাং এই ভাই, এই বাচ্চাটা কার? বাচ্চা দুটা আপনার দুটাই, তা আপনি 2 টাকা 2 দিকে নিতে পারেন না? এভাবে বক্তৃতার মধ্যে ডিস্টার্ব করলে হবে? 2 টাকা 2 দিকে রাখলে তো হয় ভাই, এত কথা বলতে হয় কেন? একটা এদিকে রাখেন, একটা ওইদিকে রাখেন, বাস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াল ভাই প্রশ্ন করছে, ফরজ নামাজের আগে এবং পরে সুন্নাত নামাজ পড়া এবং না পড়ার বিধান কি, এবং পড়তে হবে কি জানাবেন। ফরজ নামাজের পর জোহরের সুন্নাতে মুআক্কাদা কয় রাকাত বলেন তো? 4 রাকাত। আগে 2 রাকাত পড়তে পারেন, পরে 2 রাকাত পড়তে পারেন, অথবা 4 রাকাত পড়তে পারেন, ঠিক না? আসরের সুন্নাতে মুআক্কাদা কয় রাকাত? নাই, তাই না? মাগরিবের কত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। এশারের 4, আগে অথবা পরে 2 অথবা একসঙ্গে 4। ফজরের 2, তাই না? তা কত হলো? এশার জোহর 8, মাগরিব 2, 10। হ্যাঁ, কত? মোট 10, 12 রাকাত হবে। হ্যাঁ, 12 রাকাত হবে। 8 ওটাই তো, মাগরিব 2, ফজর 2, 4, 4, 4, 8, 12। এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যারা হেফাজত করবে, এটার জন্য আল্লাহ পাক জান্নাতে তার জন্য এক্সট্রা একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। তাহলে আমলটার দাম আছে না নাই? দাম আছে। এটা হলো হাদিস, যে তার জন্য জান্নাতের মধ্যে একটা এক্সট্রা প্রাসাদ নির্মাণ করা হবে। তো সুন্নাতে মুআক্কাদা এবং সুন্নাত এবং নফল, ঠিক না?
সুন্নাতে মুআক্কাদাটা নবীর উপরে চলে যায়। বিনা ওজরে কাজনায় কামনায় সুন্নাতে মুআক্কাদা, হ্যাঁ সুন্নাতে মুআক্কাদা বাড়িতে পড়তে পারেন, ঠিক আছে, বাড়িতে পড়া উত্তম। তো যদি বাড়িতে পড়ার অভ্যাস থাকে আলহামদুলিল্লাহ, আর যদি অভ্যাস না থাকে আপনাকে মসজিদে পড়তে হবে, ঠিক না? এখন সুন্নাতে মুআক্কাদা আপনি বিনা ওজরে বাদ দিলেন, এটা কি গুনাহগার হবেন? এটা হচ্ছে গুনাহর কোনো দলিল আপনি দিতে পারবেন না যে দলিলে গুনাহ হবে, এই দলিল দিতে পারবেন না। কিন্তু সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে ফরজের প্রতি আপনার অনীহা চলে আসবে। সুন্নাতে মুআক্কাদার প্রতি যখন দুর্বলতা আসবে দেখবেন যে ফরজের মধ্যে আপনি শান্তি পাচ্ছেন না। এই জন্য সুন্নাতে মুআক্কাদা ফরজের পাশাপাশি নবীজি এই 10-12 রাকাতের হিসাব করেছেন এভাবে। তো বিনা কারণে যদি সুন্নাতে মুআক্কাদা ছেড়েন, আমি বলছি না কোনো হাদিসও দেখাতে পারবো না যে গুনাহগার হবেন, তবে এই কারণে আপনি ফরজের প্রতি অনীহা চলে আসবে। এর গুরুত্বটা বুঝেছেন ব্যাপার? মানে কত গুরুত্ব। আপনার প্রয়োজন এমার্জেন্সি সেটা অন্য কথা, চলে গেছেন এমার্জেন্সি, ফরজ পড়ে বের হন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে গেল জামিনের বুকে ছড়ায় পড়ো। তো এই ফতোয়া কি এটা হইল? তা নামাজের পর সুন্নাত নফল পড়ে তো বাইরে যাবেন, এমার্জেন্সি হলে বাইরে যাবেন। সুতরাং সুন্নাতে মুআক্কাদা কেউ ছাড়বেন না, অতীব গুরুত্বপূর্ণ। এটাকে যদি আপনি অবহেলা করেন ফরজের প্রতি আপনার অনীহা চলে আসবে। আপনি 10 দিন যারা পড়বেন না দেখবেন এই অবস্থা হবে। অনেকে নামাজে আসে দেখেন না, মন বসে না, ছটপট ছটপট করে, একটু দেরি হলে মাথা খারাপ, মেজাজ খারাপ, এরকম তো করে। এর কারণটা কি? এই জন্য নফল সুন্নত এগুলির প্রতি গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে মূল উপদেশ। আর সালাম ফিরানোর পরে হাত তুলে মোনাজাত করবেন কি করবেন না সেটা বাদ দেন, এটা এজেন্ডা। হযরত উমরের আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বসে আছেন, এক সাহাবী উঠে গেছে, উঠে তিনি সুন্নাত নামাজ চালু আরম্ভ করেছে। হযরত উমর ফাসাবাহা ইলা উমর, হযরত উমর ফাসাবাহা ইলা উমর সুম্মা ইজলিস, ঘাটটা, হযরত উমর ছিলেন লম্বা তাই না, ওই ব্যক্তির ঘাটটা ধরে ইজলিস, ইজলিস মানে কি বসা, সুম্মা ইজলিস বলছে বসো, জিকির আজগার করো। তার মানে নামাজের সালাম ফিরানোর পরে কিছুটা জিকির আজগার করতে হবে, এটা নামাজের হক, এটা নামাজের এটা একটা হক। তো যারা সালাম ফিরে চলে যান, প্রত্যেক মসজিদে এখন প্রায় বিভিন্ন মসজিদে যায়, আমরা বিভিন্ন জায়গায় যাওয়া হয় ইনশাআল্লাহ। তো দেখি সালাম ফিরে কিছু মানুষ দিল দৌড়, কে কোন দলিলে যান আপনি? যাইতে পারেন এমার্জেন্সি কিছু থাকে, আদারওয়াইজ আপনাকে কিছুটা সময় জিকির করতে হবে। ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়াদবারাস সুজুদ, এটা হচ্ছে কোরআনের রেফারেন্স। এর অর্থ হচ্ছে যে তোমরা প্রত্যেক নামাজের পরে এবং রাতের কিছু অংশে আর প্রত্যেক নামাজের পরে রবের প্রশংসা করো, এটা কোরআনের রেফারেন্স। তো কি বুঝলেন? যে নামাজ সালাম ফিরে আপনি যাইতে পারবেন? কে শিখাইছে আপনাকে এটা? আপনি দোয়া করবেন না হাত তুলে, সমস্যা কি, নো প্রবলেম, আপনি বসেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলি নিয়ে আপনি পড়েন। আপনাকে কে সমস্যার সৃষ্টি করছে? এই অভ্যাসগুলি আমাদের চেঞ্জ করা দরকার। এই জন্য মসজিদের আবাদ কমে গেছে। একসময় মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য লাইন ধরতো পোলাপান, আজানকে দিবে পোলাপান লাইন, আমরাই করেছি, আজান আমি দেবো, এখন তুই দিবি, কালকে তুই দিবে, ভাগ করে দিত। আর এখন মসজিদগুলিতে আসলে ধুলায় সাদা পায়জামা নষ্ট হয়, আর ঝাড়ু দেওয়ার লোক নাই। কেন? আজান দেওয়ার প্রতিযোগিতা নাই কেন? এভাবে আমাদের সন্তানগুলি কোরআন পড়তেই শিখে না, ঠিক কিনা? এগুলি আমাদের মাথায় নিতে হবে, এগুলি বিতর্কের কিছু নাই। মসজিদে যতক্ষণ অবস্থান করবেন নামাজের পরে, ততক্ষণ আপনি আল্লাহর মেহমান হিসেবে থাকবেন। ওরা আল্লাহর মেহমান, নামাজ হয়ে গেছে, এরপর বান্দা বসে জিকির আজগার চলছে, আল্লাহ কয় আমার মেহমানদেরকে উত্তম খাদ্য পানীয়ের ব্যবস্থা কর। মেহমানকে কি করা হয়? সম্মান করা হয়। খাবার শেষ হয়েছে, তারপরে গিয়া খাবার শেষে আবার বলে ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে আয়, তারপরে আবার কিছুক্ষণ পর কয় চায়ের ব্যবস্থা কর, আবার না হলে পান খাও। কত সম্মান করে মেহমান, দেখেন না? আগের যুগের মানুষেরা দেখতেন বিয়ে বাড়িতে এই যে মেহমান গেলে গুড় আর পানি দিত না?
উত্তম খাবার। মিষ্টি জাতীয় খাবার খাবেন দুপুরে, টক জাতীয় খাবার খাবেন সন্ধ্যায়, কারণ আর কফ জাতীয় ফল খাবেন দুপুরের আগে। রৌদ্র জল থেকে ক্লান্ত হয়েছে, কুষারের গুড় আর পানি খেলে শরীরে পূর্ণ এনার্জি পাইতে, এখন দেয় ট্যাং, আর এটা সেটা ফ্রিজ থেকে বাইর করে খাইয়া দেয় ঠান্ডা, কয় ওই থেকে ধরছে ঠান্ডা, ঠিক না? তো প্রিয় ভাইরা, কথার প্রসঙ্গে কথা চলে আসে, সুন্নাতে মুআক্কাদার গুরুত্ব অনেক অনেক গুরুত্ব, বুঝলেন তো? সুতরাং এই ফতোয়া আপনি কেন জিজ্ঞেস করেন এটা পড়লে কি গুনাহ হবে? না পড়লে গুনাহ হবে? তা আপনি পড়েন না। আপনি জান্নাতের ঘর নেবেন না, পড়েন না। কিন্তু আপনি কি জানেন শরীয়তের হুকুম আহকাম শুধু লাভের, লাভ আর লাভ। তো লাভের মধ্যে কি শুধু এই জান্নাত তবে এটাই না, এটা আপনার শরীরের একটা হক আদা করে। শরীরের একটা হক আছে, বুঝছেন? এটার নাম হচ্ছে ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান মানে কি? একজন শ্রমিক কাজ করলো, তার বেতন 30 টাকা, আপনি তাকে 30 টাকা দিলেন, পরে আরো 10 টাকা খুশি হয়ে দিলেন। ওই যে 10 টাকা এক্সট্রা দিয়েছেন, ওটার নাম হচ্ছে ইহসান। আর যে 30 টাকা দিয়েছেন, এটা কি তার হক? এটা মিয়ারে হক। এগুলো বুঝি না কেন? আমাদের তো সমস্যা। আজকে আলোচনা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, তার সাপ্লিমেন্টারি আমি জ্ঞানের উপর একটা আলোচনা করতে গিয়ে একটু ব্রেক ট্রেক হইলো, এটা সেটা হইলো, সময় খুতবা মঞ্চে সময় চলে গেল। এখানে তো 15 পর্যন্ত খুতবা দেওয়া হয়, তার মানে মোটামুটি 40-45 মিনিট, তাই না? এর মধ্যে অনেক কথা বলতে গিয়ে অনেক কথা ছেড়ে দিতে হয়, অনেক কথা বলা হয় না, অনেক কথা ছুটেও যায়। যেমন আজকে একটা কোশ্চেন আসলো, বাচ্চাগুলি চিল্লা খাল্লা করলো, সব মিলিয়ে আমি দারে আরকামের বিশ্ববিদ্যালয়ে কথা বলতে গিয়ে আমার সামনে এগিয়ে যেতে পারলাম না। এখান থেকে শেষ। নবীজি এই দারে আরকাম বিশ্ববিদ্যালয়ে তিনি চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এরপরে এই রাষ্ট্রের মধ্যে নবীজির এই মসজিদের মধ্যে মুয়াজ্জিন তৈরি করলেন। নবীজির মুয়াজ্জিন কয়জন ছিল জানেন? কে ছিল মুয়াজ্জিন বলেন তো? হযরত বেলাল না? জানেন না? মদিনার সেই মুয়াজ্জিনকে বেলাল, কিন্তু না, নবীজির মুয়াজ্জিন ছিলেন 4 জন। বেলাল ইবনে রাবাহ আল হাবাশা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম মুয়াজ্জিন। মক্কা বিজয়ের দিন তিনি কাবার ছাদে উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিয়েছিলেন। এরপরে উম্মে মাকতুম ছিলেন, তারপরে ছোট্ট শিশু আবু মাহজুরা, তিনি নবীজির মুয়াজ্জিন ছিলেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে তৈয়বা দেয়, আমি এই শিক্ষার প্রসঙ্গ নিয়ে, শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টটা, ইসলামের ডিপার্টমেন্টটা কেমন হওয়া দরকার, কোরআন হাদিসের আলোকে এর একটা রূপরেখা দিয়ে 2-3টা পর্ব আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সুযোগ করে দিন, জ্ঞানান্বিত হওয়ার সুযোগ করে দিন। তার কারণ যারা পড়ালেখা করে তারা হয় শাসক, আর যারা পড়ালেখা করে না তারা হয় শাসিত, ঠিক না? জ্ঞানে যে জাতি যত ডেভেলপ, পৃথিবীর বুকে তার আধিপত্য তত বিস্তার করে। আজ আমেরিকা জ্ঞান বিজ্ঞান, তার চিকিৎসা বিজ্ঞান, তার সমস্ত বিজ্ঞান, তার গাণিতিক বিজ্ঞান, সব ক্ষেত্রে আমেরিকা পৃথিবীর সব উপরে রয়েছে। যার কারণে আমেরিকা হয়েছে সুপ্রিম পাওয়ার, ঠিক না? একসময় ব্রিটেন ছিল এমন, তারাও একসময় পৃথিবীতে আধিপত্য এইভাবে বিস্তার করেছে। তার পূর্বে ছিল স্পেন, তারাও এভাবে পৃথিবীকে শাসন করেছে। কিন্তু ক্রমান্বয়ে তারা জ্ঞান থেকে দূরে সরে যাওয়ার কারণে ধীরে ধীরে এভাবে তারা পৃথিবীর শাসিত জাতিতে পরিণত হয়েছে। আমরা আজকে মুসলমান শাসিত, তার কারণ আমরা পড়ালেখা করি না, আমরা চিন্তা করি না, আমরা বুঝতে চেষ্টা করি না। আপনাকে হুজুর হয়ে এই পোশাকে চলতে হবে বলেছে কে? আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, মুক্ত চিন্তা করতে শিখতে হবে, মানবতার কল্যাণে ইসলামের আপডেট ভার্সন আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি